মানুষের একটা ভাবমূর্তি ইসলামের প্রতি আসলো। কিন্তু এখন বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি এই বিশেষ করে জামাত এবং ওয়াহাবি এই দুইটা সম্প্রদায় থেকে আমাদের মাজার গুলাতে যে আক্রমণ করা হচ্ছে, আমার কথা হলো যে যে আকীদা পোষণ করে যে যেভাবে তার মাইন্ড তৈরি হয়েছে সেটা তো আপনি জোর করে চেঞ্জ করা আপনার ধর্মের কোনো আপনাকে কি দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। সেখানে আপনি মাজার ভাঙতে কেন যাবেন? আমরা বলবো এই মাজার গুলি যারা ভেঙেছেন, এই বাংলাদেশের 20 কোটি মানুষের অন্তরের মধ্যে আপনি আঘাত করেছেন, 20 কোটি মানুষের কলিজার মধ্যে আঘাত করেছেন, 20 কোটি মানুষকে আপনি ভেঙেছেন। আমরা বিশেষ করে যারা মাজারকে ভেঙেছে, আমরা বর্তমান যারা ক্ষমতাধীন সরকার আছেন তাদেরকে বলবো খুব দ্রুত তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হোক, এবং যারা যারা মাজার ভাঙার পক্ষে আছেন তাদেরকে বলবো যে আমরা চাই না আপনাদের এই অবস্থার কারণে সামনে ইসলামের প্রতি মানুষের যে অনুভূতি আসছে, মানুষের যে চিন্তা চেতনা আছে সেগুলো ধ্বংস। আপনাদের এই শর্ট মাইন্ডের কারণে মানুষের মাইন্ডে কিন্তু আবার ইসলাম থেকে সরে অন্যদিকে যাবে, যে এরা তো নিজেদের মধ্যে কামড়া কামড়ে করে। আরে ভাই, আপনি মাজার চয়েস করেন না, আপনি মাজার চয়েস করেন না, আরেকজন মাজার চয়েস করে সে মাজারে যাক। একজনে মাজারকে জিয়ারত করে তারা জিয়ারত করতে দেন, আরেকজনে মাজারকে যদি সিজদা দিয়ে দেয়, খারাপ কাজ করে, তাদেরকে বুঝান আপনি যে এই কাজটা আপনার ইসলাম কোন জায়গায় আছে আপনি একটু দেখান, এই জায়গাটা আপনার করা উচিত না। কিন্তু আপনি একজন মাজারে আল্লাহর ওলিকে ভাঙতে যাবেন, যে শাহজালাল এই দেশে আসার কারণে আমরা মুসলমান হয়ে যে আপনারা যান শাহজালালের মাজার ভাঙার জন্য। এই যে আপনাদের মাইন্ডটাকে এই জায়গাতে নিয়ে আসছে, আমরা বলবো আপনাদের অবস্থানটা সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন, আর যেন একটি মাজার ভাঙা না হয়। বিশেষ করে আমি মাজার এলাকার যে ভাইরা আছেন, গ্রামবাসীরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে আপনারা যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে কমিটি করে আপনারা দুর্গ গড়ে তুলুন, এবং প্রতিনিয়ত আপনারা ধরা দেন এই কাজের জন্য কে কে উদ্যোগ নিচ্ছে তাদেরকে খুঁজে বের করুন, এবং আপনাদের কাছে যদি কেউ এই ধরনের মাজার ভাঙার কাজে যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে তার প্রতিহত করুন। বিশেষ করে মাজার ভাঙ্গা, আপনি মাজার চয়েস করেন না, আরেকজনের মন্দির চয়েস করেন, সে মন্দির ভাঙতে যাবে, আরেকজনের মসজিদ চয়েস করেন, সে মসজিদ ভাঙতে যাবে। এটা তো ভাই কারো কাছে আশা করা যায় না। আপনি একটা চয়েস করেন, আমি আরেকটা চয়েস করি, আরেকজন আরেকটা চয়েস করে। আকীদাগত বিষয়েও আমাদের তো অনেকগুলা দ্বন্দ্ব রয়েছে, সেই এখানে আপনি কি করবেন? আকীদা কলিজার থেকে কি ভাঙতে পারবেন নাকি? আপনি যেহেতু কলিজার থেকে করলে আকীদা ভাঙতে পারবেন না, তো তারা আকীদাকে আপনি আপনার আকীদা পালন করেন, অন্য আকীদাকেও আপনি শ্রদ্ধা জানান যেন সুন্দরভাবে তারা এই কাজগুলো করতে পারে। আমরা মনে করি আপনার বিশেষ করে যারা মাজার ভাঙছে, ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে নিন্দা জানাই, এবং আর যেন কোনো মাজার না ভাঙা হয় সেই জন্য প্রত্যেকটা মাজারের এলাকার জনগণকে বলবো আপনারা ছাত্র যুবককে নিয়ে দুর্গ গড়ে তুলুন, এবং আপনারা সজাগ হন। আপনারা কমিটির মাধ্যমে তাদেরকে একসঙ্গে যাবেন, যারা এই ধরনের উদ্যোগ নিতে চায় তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আপনার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সকলের সম্পদকে রক্ষা করবেন। বিশেষ করে যে ভাস্কর্য সামনে তৈরি হচ্ছে, সেই ভাস্কর্য গুলাকে আমি বলবো যে ভাস্কর্য গুলা যেন ইসলামের আদলে, ইসলামের যে বিভিন্ন আরবি লেখার আর্ট গুলো আছে যেগুলো আমরা সৌদি আরবে দেখতে পাই, সেই আদলে যেন ভাস্কর্য গুলা তৈরি হয়, যেগুলা বিভিন্ন ধর্মের কাছে গ্রহণযোগ্য হয়। সর্বদলীয় ধর্মীদের প্রাধান্য দিয়ে ধর্মীয় ভাবে ভাস্কর্য তৈরি করা হোক। হিন্দুদের এলাকাতে হিন্দুদের ধর্মকে প্রাধান্য দিয়ে ভাস্কর্য তৈরি হোক, মুসলমানের এলাকাতে মুসলমানের ধর্মকে প্রাধান্য দিয়ে ভাস্কর্য তৈরি করা হোক। কিন্তু যেন আর এই ধরনের ভাস্কর্য কারো নাম, কারো বাবার নাম, কারো নিজের ছবি, কারো বাবার ছবি, এইগুলো যেন না আসে, আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা দাবি জানাই। বিশেষ করে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এই নাম দেওয়া হয়েছে শাহজালালের নামে, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যখন ইমিগ্রেশন শেষ করে বসতে যাই, তখন দেখা যায় ডাইনে বামে উত্তর দোকানে খালি সব মদের দোকান। নাম দিলেন শাহজালাল, আর ভিতরে দিলেন সব মদের দোকান। এই যে একটা ইসলামী রাষ্ট্র, আমরা সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ একটা ইসলামী রাষ্ট্র, সেইখানে তো শাহজালালের নামে মদের দোকান থাকতে পারে। হয়তো মদের দোকানের নাম, মদের দোকান সরান, নাহলে শাহজালালের নাম সরান, দুইটার থেকে একটা করেন। আমরা এই দাবিগুলো জানাচ্ছি। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দরে যে বিমান বালারে ঢুকে আপনারা সকালবেলা সবাইকে দেখেন যে আগুর উপরে সব কাপড় থাকে। এই যে সুন্দরী গুলাকে আপনি অর্ধ উলঙ্গ করে বিমানবন্দরে ঢুকাইতেছেন কোথায়? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সুর ধরা করলে কোথায় ধরা পড়ে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তা আমরা মনে করি যে হয়তো ফেয়ার ভাবে দেশ চালান, সেইখানে ইসলামের যদি নাম দেন ইসলামিক ভাবে দেশ চালান। আর যদি ইসলামের নাম দেন সেটা আবার মদের ব্যবসা করতে চান, তাহলে অন্তকে ইসলামের নাম ধরে অপমান না করে সেই নামটাকে সরান। বিশেষ করে আমরা সেই সব বিষয়ে ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। বিশেষ করে মাজার ভাঙ্গার আমরা তীব্র নিন্দা জানিয়ে আপনাদেরকে মাজার রক্ষা করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।